বাচ্চা ছাড়া চেক গাব, তারপরে হলো আপনার ওই যে অল্প দামের গরু দেখান, কিছু দামি গরু দেখান, কিছু প্রেগনেন্ট ভালো গরু দেখান। এই জন্য দর্শক ভাইদের কথায়, তাদের অনুরোধে কিছু গরু নিয়ে আসছি ভাই। এই যে ভাই, এই যে দেখেন দুই দাঁত দেখছেন ভাই, এই যে দেখেন দুইটা দেখছেন। এই যে দেখেন ভাই, মাশাআল্লাহ। দেখি তারপর একটা দেখি। মাশাআল্লাহ, দেখি তারপর একটা। এই যে দেখেন। দেখি আমি একদম এই যে একদম মাটি ছুঁচি ক্যামেরা ধরবো, একদম ভাই উপরের দিকে দেখি কয় ইঞ্চি হয়েছে। এই যে দেখেন ভাই, এখান থেকে এখানে নিয়ে গেলে এই যে মাজার দিন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 3 জানুয়ারি 2024, কৃষি বাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করছি রকিব ডেইরি ফার্মে। খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চৌবাড়িয়া হারোপানা গ্রামে। এটি বরাবরই বাচ্চা ছাড়া রানিং দুধের গাভীর জন্য অনেক বিখ্যাত বলা যায়। ওনার কালেকশনে বরাবরই দেখা যায় অল্প টাকায় গাভী মিলে। আজকে আমরা ছুটে চলে আসছি তার নতুন সংগ্রহ দেখাতে। আর আজকের প্রতিবেদনটা একটু স্পেশাল হতে চলছে, কারণ হচ্ছে আজকে রকিব ভাই কিছু স্পেশাল গাভী সংগ্রহ করছে এবং একদম হাই কোয়ালিটি জাতমান ধরে। তো আজকের প্রতিবেদনে আমরা দেখবো সেই সকল গাভীর দাম, জাত, বয়স, কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে, সকল বিষয়ে রকিব ভাইয়ের সাথে কথা বলে জানার চেষ্টা করব। আর দর্শক ভাই, আপনারা যে যেখান থেকে অনলাইনের মাধ্যমে গাভী বকনা সার যাই কেনেন না কেন, অবশ্যই চেষ্টা করবেন খামারমুখী হয়ে সরজমিনে খামারে এসে নেওয়ার জন্য। তো চলুন সরাসরি রকিব ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছে। ব্যবসা বাণিজ্য কেমন চলছে? সব মিলায় আলহামদুলিল্লাহ খুব ভালো ভাই। প্রতি শনিবারে একদম বাধা প্রোগ্রাম করি, আজকেও আমাদের ডাকলেন। আজকে ভাই কিছু দর্শক ভাইয়ের অনুরোধে কিছু গরু নিয়ে আসছি। অল্প বয়সের খামার উপযোগী কিছু গরু আছে, ওইগুলো দেখানোর জন্য আজকে আপনাকে ডাকছি ভাই। আচ্ছা ভাই, পুরাতনরা আপনাকে অনেক ভালো করে চিনবে। আমার সবাই শুধু বলে যে ভাই বাচ্চা ছাড়া চেক গাব, তারপরে হলো আপনার ওই যে অল্প দামের গরু দেখান, কিছু দামি গরু দেখান, কিছু প্রেগনেন্ট ভালো গরু দেখান। এই জন্য দর্শক ভাইদের কথায়, তাদের অনুরোধে কিছু গরু নিয়ে আসছি ভাই। আচ্ছা, কতগুলা সংগ্রহ করছেন? আর গরু তো খামারে এখন 20টা গরু আছে ভাই, কিন্তু দেখাবো কয়টা আমরা? 20টা দেখাবো না, এখানে আপনার মাত্র 5টা গরু দেখাবো। 5টা গাভী দেখাবেন? জি, 5টা। ভাই আপনার মানে পুরাতনরা হয়তো চিনবে, নতুনরা তো চিনবে না, তাদের উদ্দেশ্যে পরিচয়টা দিন। আমার নাম মোহাম্মদ রকিব হোসেন, বাসা পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। আচ্ছা, সুযোগ সুবিধা কি কি দিচ্ছেন এই দুধের গাভী? দর্শক ভাইরা যেগুলা দুধের গাভী আছে সেগুলো আসিয়ে দুধ দহন করে দেখে শুনে নিতে পারবে। যেগুলো আপনার প্রেগনেন্ট সেগুলা কোনো দর্শক ভাই যদি চায় বাচ্চাটা ডেলিভারি করাই নিতে পারবে। সকল ধরনের সুযোগ সুবিধা আছে, সকল ধরনের। আচ্ছা ভাই, জার্সি কি সংগ্রহ করছেন? আমি আসার পরে তো একটা মাথায় জার্সিও দেখলাম। হ্যাঁ, দুইটা জার্সি আছে, 3টা হলস্টিয়ান ফিজিয়ান আছে। আবার একটা দেখলাম অনেক বিগ সাইজের একটা গাভী সংগ্রহ করছেন, অনেক বড়। হ্যাঁ ভাই, একটা চেক গাব বিগ সাইজ গরু আছে, 2টা আপনার বাচ্চা সহ দুধের গাভী আছে হলস্টিয়ান ফিজিয়ান। একটা গাভীর তো ভাই দাঁতই হয় নাই। আচ্ছা, অদাতের গাভীও আছে? হ্যাঁ, আজকে অদাতের গাভীও আছে। অনেক সুন্দর কালেকশন মনে হয়। চলেন কালেকশনটা এক এক করে দেখি এবং বৈশিষ্ট্যগুলো আমাদের জানাই। জি ভাই, চলেন দেখাই। কি ভাই, সর্বপ্রথমে একদম ব্ল্যাক কালারের একটা গাভী নিয়ে আসলেন ভাই, মোটামুটি ভালোই, মাঝারির থেকে একটু বড় হবে। জাতটা কি ভাই গাভীটার? এটা ভাই অরিজিনাল ব্ল্যাক জার্সি ভাই। অরিজিনাল ব্ল্যাক জার্সি, অরিজিনাল বাঘাবাড়ি এলাকার ব্ল্যাক জার্সি। এই যে চোখটা দেখেন ঢেলা চোখে, এই যে কপালের মাঝে দেখেন গর্থার, এই যে কানগুলো ছোট ছোট, আর এই যে কানের ভিতর দেখেন লোম আছে, পশম আছে। আর এই যে এই জায়গায় এখন দেখেন একটা ঝুটি আছে ভাই। মাশাআল্লাহ ভাই। আর উলান পালানে এত জায়গা ভাই, প্রচুর জায়গা। আচ্ছা, দাঁত বয়স কেমন হয়েছে গাভীটার? এটার বয়স ভাই আপনার 4 দাঁত, প্রথমবারের মতো বাচ্চা দিবে ভাই। আচ্ছা, দেখি উলান পালানের জায়গার কথা বললেন, কেমন নিচ্ছেন? এটা উলান পালানে প্রচুর জায়গা ভাই। এই যে দেখেন, এই যে দেখেন গাভী আপনার খুব শান্তশিষ্ট, চাইলে মা বোনরা ওইসব গাভী দহন করতে পারবে। হ্যাঁ, আর এই যে দেখেন ভাই, মাশাআল্লাহ ভাই, এই যে দেখেন, এগুলো সব ভরাট হয়ে যাবে ভাই। আচ্ছা, এবার কি প্রথম রাউন্ড বাচ্চা? হ্যাঁ হ্যাঁ, প্রথম বাচ্চা। পিছনের একটা একটু দেখেন। এই যে দেখেন ভাই, প্রচুর জায়গা আছে, ঠিক আছে? জায়গাগুলো তো একদম কভার করে ফেলবে। বান চারটে মাশাআল্লাহ অনেক সুন্দর ভাই, দেখছেন? একদম স্কয়ার বার। জি ভাই। আচ্ছা, মাশাআল্লাহ, গাভীর বৈশিষ্ট্যতে একদম সম্পূর্ণ অনেক সুন্দর ভাই। এগুলোর থেকে ভাই প্রথম ল্যাকটেশনে কেমন থাকতে পারে? এগুলোর থেকে আমার একটা ধারণা যে প্রথম বিয়ানেই 12 থেকে 13 লিটার দুধ থাকবে। 12-13 লিটারের মতো থাকবে। আরো বেশিও হতে পারে, আমি একটু কম করেই বলে দিলাম। আচ্ছা, জার্সি গাভী হলেই তো ভাই বাজারে অনেক ডিমান্ড, কিনতেই পারে না গরিব মানুষ ভাই। এই গরুটার আমি যা দাম বলে দেবো ভাই, দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবে, একদম সীমিত দাম। আচ্ছা, বলেন কত টাকা রাখবেন? এটা আমি কোনো দর্শক ভাই যদি নাই, এটার দাম রাখবো ভাই মাত্র 1,45,000 টাকা। 1,45,000 টাকা? জি, যারা অরিজিনাল মানে প্রতিনিয়তই গাভী বিক্রি করে, জার্সি গাভীটা,
তারা দেখেন এগুলোর দাম দিবে ভাই 1,70,000, 75, 80, 85। আচ্ছা, গাভীটা অনেক সুন্দর ছিল ভাই, প্রথম গাভীর দাম শুনে ভাই মন ভরে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রচুর জায়গার বাচ্চাটির কোয়ালিটি ভাই অনেক সুন্দর ভাই, জাত মানে কোনো কমতি নাই। জি কালেকশনই ভাই বরাবরই মানে অনেক সুন্দর কালেকশন থাকে। আর আসলে আমি তো বেশিরভাগই বাচ্চা ছাড়া রানিং দুধের গাভী কিনি, কিন্তু কিছু কিছু দর্শক ভাইয়ের কথাতে যে ভাই আমাদের কিছু প্রেগনেন্ট গরু লাগবে, আপনার কথা কাজে মিল আছে, ভালো লাগে, আমাদের কিছু প্রেগনেন্ট গাভী, কিছু বাচ্চা সহ গাভী দেন, অল্প বয়সের খামার উপযোগী গরু দেন। এই জন্য ভাই আমার এবারের এই গরুগুলো কালেকশন করা। সুন্দর কালেকশন ছিল, সম্মানিত করবেন। হ্যাঁ, ওই কোন দর্শক ভাই একটা গরু নিল 500,000 টাকা সম্মানী স্বরূপ কম রাখা যাবে, দামাদামির কোনো সুযোগ নেই ভাই, ফিক্স রেট। আচ্ছা, এটা সাইড করে দেন, চলেন আমরা 2 নাম্বার সিরিয়ালের গাবিটা। জি ভাই চলেন দেখাই। রকিব ভাই 2 নাম্বার সিরিয়ালে একদম লাল টকটকে রঙের, সাদা রংটা একটু অল্প অল্প পাইছে, অনেক সুন্দর লাগতেছে কিন্তু গাবিটা দেখতে ভাই। জি ভাই, ভাই এটার জাতটা কি? এটা ভাই একটা জার্সি ভাই। জার্সি? জি ভাই। আচ্ছা, এই যে সাদাদের সাথে একটু মিক্সড আছে, ওই সামান্য একটু ফিজিয়ানের হয়তো বা বিটটিটা আছে, ক্রস টরস আছে, হালকা একটু ক্রস থাকতে পারে। জি কিন্তু ভাই। দুইটা জাতি তো অনেক ভালো বাংলাদেশের। দুইটা গাভী, দুইটা জাতি ভালো। আর এইগুলো গরু এই যে হালকা হালকা সাদা টাদা থাকার কারণে দেখেন গরুগুলো কিন্তু আপনার দেখতে সুন্দর লাগতেছে। আচ্ছা, আবার সেটেলটাও মোটামুটি ভালো হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ক্রস ব্রিডের গরুগুলো অনেক বড় সড়ো হয়। গাভীটার বয়স কিন্তু 2 দাঁত, কিন্তু দেখেন হইছে কত বড় ভাই, 2 দাঁত। জি ভাই, বিগ সাইজের একটা গাভী হয়ে গেছে, বড় সরো হয়ে গেছে 2 দাঁতেই। জি ভাই। ভাই একদম 2 দাঁত তো? জি ভাই, অরিজিনাল 2 দাঁত। আচ্ছা, আমাদের একটু ধরে দেখানো। হ্যাঁ হ্যাঁ, এই যে ভাই, এই যে দেখেন 2 দাঁত, দেখছেন ভাই? মাশাআল্লাহ ভাই, এই যে দেখেন দুইটা দেখছি ভাই, 2 দাঁত হইছে ভাই। ছেড়ে দেন, দেখছি ভাই 2 দাঁতে এবার প্রথম রাউন্ড বাচ্চা জি দিবে। জি জি, প্রথমবারের মতো বাচ্চা দিবে গাভীটা। কেমন? হ্যাঁ হ্যাঁ, গাভীটা প্রেগন্যান্ট অবস্থায় এই যে দেখেন অনেক শান্তশিষ্ট ভাই, চাইলে যেগুলো গাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর ভাই। এসব গরুর দুধ হবে ভাই, প্রচুর দুধ হবে। এই যে দেখেন এখনো প্রচুর জায়গা আছে ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো এই যে দেখেন পিছন দিয়ে অনেক জায়গা আছে। গাভীটা খুবই শান্তশিষ্ট। আর এই যে বাটতলা দেখেন, সব মিলে একদম আলহামদুলিল্লাহ। আচ্ছা, অনেক সুন্দর আছে। এই গাভীগুলো প্রথম রাউন্ডে কেমন দুধ? এগুলা প্রথম বিয়ানেই ভাই আপনার 15+ দুধ থাকবে ভাই। 15+? জি ভাই। আচ্ছা, আর বিয়ানে তো গাভীর দুধও বাড়বে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এগুলো 2 দাঁতের গাভী প্রথম বাচ্চা দিবে, ঠিক আছে ভাই। এগুলা দ্বিতীয় রাউন্ডে যা আরো দুধ বাড়বে, গাভী বড় হবে। আচ্ছা ভাই, এটার দাম কত টাকা রাখবেন? এটার আমি দাম রাখছি ভাই মাত্র 1,65,000 টাকা। 1,65,000? জি ভাই, একদম ফিক্সড? একদম ফিক্সড রেট ভাই। অনেক সুন্দর একটা গাভী ছিল ভাই, অনেক বড় সরই মোটামুটি। জি। আচ্ছা, এটাও সাইড করে দেন, চলুন আমরা পরবর্তী সিরিয়ালের গাভীটা আস্তে আস্তে দেখি। জি ভাই চলেন দেখ। রকিব ভাই 3 নাম্বার সিরিয়ালে আর একটা অনেক সুন্দর গাভী নিয়ে আসলেন, মাঝারির থেকে বড় বডি, সাদা কালো রঙের। জি ভাই। জাতটা কি? এটার অরিজিনাল একটা হলিস্টিয়ান ফিজিয়ান জাতের গাভী। গাভীটা প্রথমবারের মতো বাচ্চা দিছে, সঙ্গে ভাই আপনার ষাঁড় বাচ্চা। একদম কাঁচা মাথার গাভী, প্রথমবারের মতো বাচ্চা দিল। দাঁত বয়স গাভীটার? এখনো ভাই দাঁতেই নাই গাভীটা ভাই। তাই? ধরেন দেখি আমরা একটু, দাঁতে নাই যেহেতু, দেখি একটু ভালো। জি ভাই চলেন ধরে দেখাই। আচ্ছা, ধরেন আপনি। এই যে ভাই, এদিকে ধরেন, দেখেন গাভীটার এখনো দাঁতই হয় নাই। এই যে দেখেন, ভালো করে দেখেন, মাশাআল্লাহ, দেখছেন? একদম অদাঁত, সবগুলো ছোট দাঁত। ছেড়ে দেন। জি জি জি, এই যে দেখেন। আচ্ছা, অদাঁতেই বাচ্চা দিল না? হ্যাঁ হ্যাঁ, দেখি এদিকে একটু, অদাঁতেই বাচ্চা দিছে ভাই। এদিকে একটু। এসব গরু ভাই, এইগুলো গরু দেখা যাচ্ছে যে আপনার, আমরা বাচ্চাটা আগে দেখে নেবে। বাচ্চা, হ্যাঁ হ্যাঁ, এই যে বাচ্চাটা দেখেন, বাচ্চাটা হইছে ষাঁড় বাচ্চা। আর বাচ্চারে যে পাটাগুলো দেখেন যে কত মোটা মোটা হইছে, এগুলো আপনার ভবিষ্যতের জন্য। বাচ্চার বয়স কতক্ষণ? বাচ্চার বয়স ভাই ফজরের আজান দেওয়ার সময় বাচ্চা দিছে ভাই। আজকে ফজরের আজানের সময় বাচ্চা? জি ভাই। আচ্ছা, তাহলে তো খুব বেশি বয়স হয় নাই। ক্লিয়ার হইছে কি ফুল টুল? হ্যাঁ হ্যাঁ, ফুল টুল সব পড়ে গেছে। মোটামুটি আপনার 4:30টার সময় বাচ্চা দিছিল, বুঝছেন ভাই। আর মানে আপনার গাভীটার থেকে মানে বাচ্চাকে খাওয়ানোর জন্য 2 বার দুধ টানা হয়েছিল। তাহলে গেজা দুধ কেমন টানলেন? এটার থেকে ভাই ওই বাচ্চা দেওয়ার পরে 2-2.5 লিটার দুধ টেনে শুধু বাচ্চাকে শাল দুধটা খাওয়ানো হয়েছে। বাচ্চাকে খাওয়ানো হয়েছে? জি ভাই। আর কিছু টানা মানা হয় নাই? তলামলা মাছ? না না না, ফুলটা পড়ে গেছে। এই যে এখন আপনাকে ভিডিও দেওয়ার পরে এই গরুটা এখন শাল দুধটা টেনে দেবো। আচ্ছা, এই দুধ আমাকে ভিডিও দেওয়ার পরে শাল দুধ একদম টেনে দিবেন? জি ভাই। এই গাভীগুলোর থেকে সম্পূর্ণ দুধ আসলে কেমন দুধ থাকে? এইসব গাভীর থেকে 15+ দুধ থাকবে ভাই। অদাতিল একটা গরু, প্রথম বিয়ানের গরু, ঠিক আছে ভাই। এগুলো গরুর ভবিষ্যৎ ভালো। আর বাচ্চাটা দেখলেন মাশাআল্লাহ অনেক সুন্দর বাচ্চা ভাই। বিয়ানে গাভীও বড় হবে। জি 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 জি, একদম বাচ্চাটা একদম দহন করার মতো। হ্যাঁ হ্যাঁ, স্কোয়ার 4টে বার 4 জায়গায়। মানে অদাতিল গরু অনেকেই দর্শক ভাইরাই আপনার খোঁজে, এইগুলা দর্শক ভাইরা দেখে শুনে নিতে পারবে। দাম কত টাকা? এটার আমি দাম রাখছি ভাই মাত্র 1,65,000 টাকা। 1,65,000? জি 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 ভাই। দেখেন এই যে অনেক বড় বড় ব্যাপারীদের দেখি যে এই গরুগুলাই আপনার 1,75,000, 80, 85 করে বিক্রি করে।
আমার কাছে 80-85 লাগবে না। আমি 20 বছর ধরে ব্যবসা করি, আমার ধরেন হলো ফেসেই দাম 10,000 বেশি ওরকম না। গরুর দর্শক ভাইরা যাচাই বাছাই করে কম যদি মনে হয় নিবে। যার যার জিনিস সে তার প্রশংসা করবেই, অবশ্যই দর্শক ভাইরা বাজার যাচাই করে দেখে শুনে যারটা পড়তায় মনে হয় এগুলো ভাই পছন্দ হওয়ার মতোই গরু। এর বাট চলা, জাত মান, কোয়ালিটি, দাম, বাচ্চা কোনো দিক থেকেই খারাপ না ভাই। আচ্ছা, এটা একদম 100 গরু। আচ্ছা, এটা সাইড করে দেন, চলেন আমরা পরবর্তী সিরিয়ালের গাবিটা আসতে। জি ভাই চলেন দেখাই। রকিব ভাই 4 নম্বর সিরিয়ালে আরেকটা গাবি নিয়ে আসলেন ভাই, অনেক বিগ সাইজের একটা গাবি, একদম সাদা কালো রঙের, কালো রংটা বেশি পাইছে ভাই, জাতটা কি? এটা ভাই একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাবি। হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাবি, অনেক বড় সরো গাবিটা ভাই। দাঁত বয়স কেমন হয়েছে? এটার বয়স ভাই আপনার 2 দাঁত, প্রথমবারের মতো বাচ্চা দিছে, সঙ্গে আপনার বকনা বাচ্চা। বকনা বাচ্চা, একদম ভবিষ্যৎ গাবি, অনেক সুন্দর ভাই বাচ্চা, এটাও তো দেখতে। জি ভাই। আচ্ছা, এই বাচ্চাটার বয়স কত? এই বাচ্চাটার বয়স ভাই আপনার সন্ধ্যা 6টার দিকে বাচ্চা দিছে। এখন আপনার মোটামুটি বাজে হলো আপনার 10টা, তাহলে আপনার হয়েছিল 6-6-12 ঘন্টা, 12, 13, 14, 15, 16 ঘন্টা হয়েছে ভাই। আচ্ছা, 12-4-16 ঘন্টার মতো বয়স হয়েছে। জি ভাই 16 ঘন্টা বাচ্চার বয়স। দুধ কয়বার টানছেন? শাল দুধ টানছি ভাই 3 বার। বাচ্চাকে 2 বার আপনার 2 কেজি 1.5 কেজি করে টেনে টেনে বাচ্চাকে খাওয়ানো হয়েছে 2 বার। আর আপনার শাল দুধ মানে ফোলটা পড়ার পরে একবারে শাল দুধ টাইনে দিছিলাম, তখন আপনার 8 কেজি 9 কেজির মতো শাল দুধ হয়েছিল ভাই। আচ্ছা ভাই, অনেক সুন্দর গাভী বাচ্চা মিলে ভাই। এই গাভীগুলো এটার থেকে দুধ কেমন থাকতে পারে? এগুলোর থেকে আপনার ভাই 18 থেকে 20 লিটার দুধ থাকবে। 18-20 এর মতো থাকবে। জি ভাই। আচ্ছা ভাই, এটার ভাই গাভী বাচ্চা মিলে দাম কত টাকা রাখছেন? এটা যদি কোনো দর্শক ভাই নেয়, এটার দাম রাখবো 2,05,000 টাকা। 2,05,000 টাকায় একদম 18-20 লিটার। জি জি জি। দেখেন ভাই, এইসব গরুর আপনার বাট তলা বাচ্চাটা কিন্তু আপনার ভবিষ্যৎ গাভীটার বয়স সবে মাত্র 2 দাঁত। ঠিক আছে ভাই, দেখা যাচ্ছে এগুলো দ্বিতীয় রাউন্ডে, তৃতীয় রাউন্ডে যায়া দেখা যাচ্ছে যে এগুলোর দুধ হবে 25 লিটার 30 লিটারে চলে যাবে। আচ্ছা, অনেক বড় সড়ো গাভী ভাই, উলান পালানো অনেক সুন্দর, মানে এক কথায় গাভীর বৈশিষ্ট্যগুলো অনেক সুন্দর, ছাক্কা 4 জায়গায়। এসব গরু আপনার যারা খামার করতে চায়, আজকে যেগুলা গরু দেখাবো মোটামুটি একটা গাভী বাদ দিয়ে সবগুলো খামার উপযোগী গাভী। ঠিক আছে ভাই, এসে নিজের মতো যাচাই করে নিতে পারবে। হ্যাঁ হ্যাঁ, দর্শক বাড়ি এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে। আচ্ছা, এটা সাইড করে দেন, চলেন আমরা পরবর্তী সিরিয়ালের গাভীটা দেখি। জি ভাই চলেন দেখাই। ভাই 5 নাম্বার সিরিয়ালে একটা বিগ বডির গাভী নিয়ে আসলেন ভাই, অনেক বড় সরো গাভী ভাই। এ যাবত যা দেখাইছি মোটামুটি ওইগুলার থেকে অনেক বড়। জি ভাই, একদম কালো রঙের ভাই। এটার দাঁত বয়স কেমন হয়েছে? এটার বয়স ভাই আপনার 6 দাঁত। 6 দাঁত। জাতটা কি ভাই? জি ভাই, জাতটা কি পাইছে? জাতটা হলো হলস্টিয়ান ফ্রিজিয়ান। গাভীটা দেখেন একদম হাতির মতো বড় সরো, অনেক বিগ সাইজ ভাই। আসলে এটা গাভী বলবো না হাতি বলবো বুঝতে পারছি না। গাভীটার সামনে যদি আমি দাঁড়াই, আমি ঢেকেই যাব ভাই। মাশাআল্লাহ ভাই, এই যে দেখেন, আর উলান পালান সব মিলায় ভাই একদম কি বলবো। দেখি চামচুচা দেখি ভাই, চামড়া। হ্যাঁ হ্যাঁ, এই যে গাভীটার এই যে চামড়াটা দেখেন একদম পাতলা ভাই। জাত গরুর বৈশিষ্ট্য যা যা লাগে, এর এই যে মাথা, শিং, এই যে চোট মোট কোনো কিচ্ছু নাই। ঠিক আছে। আর এই যে আপনার এই যে ভ্যান পাইপটা দেখেন কত মোটা ভাই। আর ধার বানো মাশাআল্লাহ অনেক সুন্দর। এই যে দেখেন, দেখি ভাই পরেরগুলা দেখি, এটা দেখি। এই যে দেখেন ভাই মাশাআল্লাহ। দেখি তারপরেরটা দেখি। মাশাআল্লাহ। দেখি তারপরেরটা দেখি ভাই, তারপরেরটা দেখি। একদম দহন করার মতো বাট ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ভাই, খুবই সুন্দর। চারটাই দেখছি অনেক সুন্দর বাট আর কি। জি ভাই। আচ্ছা ভাই, কেমন পাচ্ছেন দুধ? এটার থেকে আমি 2 বেলা দুধ পাচ্ছি ভাই, এখন 12 লিটার। 2 বেলা 12 লিটার পাচ্ছেন? জি ভাই। আচ্ছা ভাই, এত বড় গাভী আসলে দর্শক ভাইরা ওইভাবে কিভাবে বুঝবে? বড় গাভীগুলো কিন্তু ক্যামেরাতে বোঝা যায় না, একটু মেপে যদি দেখাতে পারেন। হ্যাঁ হ্যাঁ, মেপেও দেখানো যাবে। এই যে দেখেন, মেপে দেখানোর ব্যবস্থা করে দেন। এই যে দেখেন, দেখি আমি একদম এই যে একদম মাটি ছুঁই ক্যামেরা ধরবো একদম ভাই, উপরের দিকে দেখি কয় ইঞ্চি হইছে। এই যে দেখেন ভাই, এখান থেকে এখানে নিয়ে গেলে এই যে মাজার যে 57 ইঞ্চি আছে। একদম 57 ইঞ্চি। জি জি জি, 57 ইঞ্চি। আচ্ছা, লিগ্যাল মাপে একদম 57 ইঞ্চি। জি ভাই। এই যে একদম ফিতা দেখলে দর্শক ভাইরা বুঝতে পারবে, সরজমিনে এসে নিজের মতো দেখে শুনে নিতে পারবে। হ্যাঁ হ্যাঁ, নিতে পারবে। আচ্ছা, অনেক বড় সরো ভাই। এরকম আড়াআড়িতে আছে হলো এই যে দেখেন, আমাদের একটু আড়াআড়িটাও মেপে দেখান। এই যে এখান থেকে দেখেন। দেখি আপনি এক পাশে ধরেন আর একজন আরেক পাশে ধরেন। দেখি একদম এই যে দেখেন ভাই, স্টেপ ভাই দেখি ধরেন এই সাইডে। আচ্ছা, এই সাইডে 60, এখানে হাত দিয়ে রাখেন। জি জি জি। আচ্ছা, এখান থেকে ধরেন। এই যে দেখেন ভাই, 60 আর এখানে হচ্ছে 21, 81 টোটাল। 81 দেখছি ভাই, একদম 81 ইঞ্চি। 57 বাই 81। আচ্ছা,
অনেক সুন্দর ভাই হাইট, এগুলা দর্শক ভাইরা সরজমিনে না দেখলে বুঝবে না, অনেক বিগ সাইজের গাভী বলা যায়, অনেক বড় সড়ো গাভী। ভাই এখন গাভীটা কি অবস্থায় আছে? গাভীটা ভাই এখন চেক গাব, 5 মাসের গাভীন আছে, 2 বেলা 12 লিটার দুধ আছে। আচ্ছা 3 মাস পার হলেই তো চেক দেওয়া যায়? হ্যাঁ 3 মাস পার হলেই চেক দেওয়া যায়। দর্শক ভাইরা যে কোনো জায়গা থেকে আসবে, আইসিয়ে দেখে শুনে, ঠিক আছে ভাই, যাচাই বাছাই করে নিতে পারবে। 12 লিটার দুধ এখন 2 বেলা দুধ পাচ্ছি ভাই, 12 লিটার একদম গ্যারান্টি থাকবে 12 লিটার? একদম গ্যারান্টি সহকারে দেওয়া যাবে ভাই। আচ্ছা ভাই এটা কাঁচা বাচ্চা অবস্থায় দুধ কেমন থাকতে এটা পারে? কাঁচা বাচ্চা অবস্থায় দুধ ছিল ভাই 25 লিটার। 25? জি ভাই মাশাআল্লাহ অনেক। এইসব এগুলো গরু ভাই 3.5 লাখের গরু হবে ভাই রেডি হলে। আচ্ছা ভাই এটার ভাই দাম কত টাকা রাখবেন? এটার আমি দাম বলবো না ভাই, এটা যদি কোনো দর্শক ভাই নেয় আলোচনা করে নিবে। ভাই এই যাবত ভাই আপনার প্রোগ্রাম করার বয়স আমার মোটামুটি 6-7 মাস হয়ে গেল। এই যাবত ভাই একটা প্রোগ্রামে কিন্তু এরকম পাই নাই যে আপনি গাভীর দাম বলতেছেন না ভিডিওর মধ্যে। জি ভাই ভাই এটা করে দর্শক ভাইদের মনে কষ্ট না দিয়ে দামটা বলে দেওয়ার চেষ্টা করেন ভাই, কত টাকা রাখবেন? এটা যদি কোনো দর্শক ভাই নেয় এটার দাম রাখবো আমি 2,10,000 টাকা। 2,10,000 টাকা। একটু কি আলোচনার সুযোগ নেই? একদম ফিক্সড? সামান্য কিছু আলোচনা করে দর্শক ভাইরা আপাতত এই মাত্র এই একটা গাভীতে নিতে পারবে। আচ্ছা এটাতে একটু মানে সামান্য হ্যাঁ সুযোগটা আছে? সামান্য একটু আলোচনা করে দর্শক ভাইরা নিতে পারবে। আচ্ছা ভাই গাভী দেখালেন মোটামুটি 5টা, মোটামুটি অনেক সুন্দর কালেকশন ছিল সব মিলায়, জার্সি হলস্টেইন ফ্রিজিয়ান দুধের। জি আচ্ছা এগুলো নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন। জি ভাই আচ্ছা আমি যদি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেবো, তারপরে আপনার মুখে আর একবার আমার মোবাইল নাম্বারটা হলো 013 28 88 24 40। এটাতে হোয়াটসঅ্যাপ সব আছে। দর্শক ভাইরা যে কোনো সময় কল দিলে পাবে, যে কোনো সময় ফোন দিলে পাবে। জি ভাই। একদম পরিশেষে সংক্ষেপে কোনো মেসেজ দিতে চান দর্শক ভাইদেরকে বলবো, আসলে আমি যে গরুগুলো দেখাইছি আপনারা দেখেন, আমার দামটা দেখেন, দেখে হাট বাজার তারপর অন্য যাদের খামার আছে তাদের গরুগুলো দেখেন, দামটা মিলানোর পরে যদি মনে করেন যে আমার গরুর দামটা কম আছে তাহলে আপনারা নেবেন, না হলে নেওয়ার দরকার আর নেই। সব সময় চেষ্টা করবেন সরজমিনে এসে নেওয়ার জন্য। আমি সবসময় চাই যে অল্প দামে অল্প লাভে ভালো কিছু দর্শক ভাইদেরকে দেওয়ার জন্য। দর্শক ভাইদের দর্শক অতিরিক্ত ভাইরা- ভালোবাসাগুলো। হ্যাঁ 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 ওইটাই ভাই, তাছাড়া প্রতি সপ্তাহের গরু আমার প্রতি সপ্তাহে বিক্রি হতো না। অবশ্যই ভাই, অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনটা দেখানোর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।